হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝটপট ইফতারিতে কিংবা বিকালের নাস্তায় তৈরি করতে পারেন অসম্ভব মজাদার এই রেসিপিটি। মাত্র একটি সেদ্ধ ডিম আর 2টি আলু দিয়ে তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং একদমই নতুন মনে হবে। খুবই সহজ এই ঝটপট রেসিপি তৈরি করতে এখানে নিয়েছি একটি সেদ্ধ ডিম এবং মাঝারি সাইজের 2টা আলু। এবারে এই ডিমটাকে আমি একটি নাইফের সাহায্যে 4 ভাগে ভাগ করে নিচ্ছি আর তারপরে এই ডিম আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আলু 2টার খোসা ছাড়িয়ে আলু ধুয়ে নিয়েছি এবং একটি গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে নিব। গ্রেটারে যে ছোট ছিদ্রের ফাংশনটা থাকে এটা দিয়ে গ্রেট করে নিতে হবে। সেমভাবে 2টা আলুই গ্রেট করে নিয়েছি। তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলু ধুয়ে নিচ্ছি, এতে করে আলু আর কালো হয়ে যাবে না। আলু পানিতে ধুয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে এভাবে করে চিপে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিতে হবে। বড় একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে লবণ দিচ্ছি হাফ চা চামচের মতো, অথবা স্বাদ বুঝে দিবেন। সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতো দিচ্ছি চিলি ফ্লেক্স। মশলাগুলো আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। এবারে বাইন্ডিংয়ের জন্য এখানে দিচ্ছি 1 টেবিল চামচ বেসনের পরিবর্তে আটা, ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আপনার হাতের কাছে যেটা আছে ওটাই দিতে পারেন। এবারে সব কিছু একসাথে হাতের সাহায্যে মাখিয়ে নিব। অতিরিক্ত কোনো পানি দেওয়ার এখানে প্রয়োজন হবে না। প্রথমে একটু ড্রাই মনে হবে, কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে দেখবেন আলু থেকে পানি ছেড়ে দিয়েছে আর এরকম আঠালো একটা ভাব চলে এসেছে। পরিমাণ মতো আলুর সাথে এবারে সেদ্ধ করে টুকরো করে নেওয়া ডিম ঠিক এভাবে করেই কভার করে দিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, কঠিন কিছুই না, খুবই সহজ। শুধুমাত্র একটু লক্ষ্য রাখতে হবে যেন ডিমটা আলু দিয়ে কভার হয়েছে কিনা। এভাবে করে আমি বাকিগুলো তৈরি করে নিলাম। তারপরে সঙ্গে সঙ্গে ভাজতে চলে যাচ্ছি। তেল অবশ্যই ভালো করে গরম করতে হবে আর তারপরে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। চুলার জালটা এ পর্যায়ে মাঝারি থাকবে আর তারপরে এক পাশটা যখন একটু হয়ে যাবে তারপরে উল্টে দিব, সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না। 2 পাশটা এরকম সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন আমরা তুলে নিচ্ছি। খুবই মুচমুচে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের সবারই অনেক ভালো লাগবে। ডিম আলুর চপ মোটামুটি সবাই কিন্তু তৈরি করে থাকেন, তবে ঠিক একটু ভিন্নভাবে এভাবে তৈরি করে দেখবেন। আমার মনে হয় ডিম আলুর চপের থেকেও কিন্তু এর স্বাদ কোনো অংশে কম হবে না। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।